দেখো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে ভাবলাম একটু চিকেন পকোড়া খাবো। তো যেমন ভাবনা তেমন কাজ, একটু চিকেন নিয়ে চলে আসলাম। চিকেনগুলো আমরা বাড়িতেই পিস পিস করে নিয়েছি বটি দিয়ে কেটে। তো চিকেনগুলো ভালো করে ফ্রেশ করে আগে ধুয়ে নিলাম জল দিয়ে। ধুয়ে ওর ভেতরে মানে মশলাগুলো সব আগে জলটা একটু ঝরিয়ে নিয়েছি, নিয়ে জিরের গুঁড়ো, একটু মিট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, তারপরে ওই যে গোলমরিচ আছে গোলমরিচের গুঁড়ো, আর এটা হলো বেসন, আর এটা হলো কর্নফ্লাওয়ার। আর যদি না থাকে তাহলে তোমরা অ্যাকচুয়ালি ওটা দিতে পারো, চালের গুঁড়ো হয় না, ওটাও দিতে পারো। আর সরি, ওটা প্রথমে মানে লবণ দিতে ভুলে গেছিলাম, তারপরে একটু দিয়ে দিয়েছিলাম। আর এই আদা রসুন বাটা, একটা ডিম। আর মশলাগুলো পরিমাণ বুঝেই দেবে, যেমন মাংস নেবে তেমন। আমি বেশি নিইনি, এতটুকু নিয়েছিলাম বলে অল্প অল্প নিয়েছি। তোমরা যদি মনে করো বেশি বানাবো তাহলে বেশি একটু একটু বাড়িয়ে দেবে পরিমাণ। তো তেলটা আমি গরম করে নিয়েছি, নিয়ে একটা একটা করে ছাড়ছি এখন পকোড়াগুলো। দোকানে কেনা তো ভালোই লাগে, কিন্তু এটা পুরো দোকানের মতোই হয়েছিল, পুরো ফ্রেশ একদম। দারুণ হয়েছিল চিকেন পকোড়াগুলো, মানে কি বলবো, আমি ফার্স্ট টাইম বানাইনি, এরও আগে বানিয়েছি। তো খুবই সুন্দর হয়েছিল, তোমরা বাড়িতে ট্রাই করো এইভাবে হালকা মশলার ভিতরে, খুবই ভালো লাগবে। আর ওটা কালো কালোগুলো কি দেখাচ্ছে বলো তো, ওটা কিন্তু মানে তোমরা হয়তো ভাববে ভালো করে ধুইনি, রক্ত, কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি কী বলো তো, ওই যে ওই গোলমরিচ মতো দিয়েছিলাম না, আর ওটা একটু দলা টাইপের হয়ে লেগে গেছিলো, ওর জন্য ভিডিওতে ওরকম মনে হলো। তোমরা আবার কেউ ভুল ভেবো না, আমি ভালো করেই চিকেনটা ধুয়ে নিয়েছিলাম। দেখো আমার চিকেন পকোড়া রেডি। আর ওপর দিয়ে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়েছিলাম, কি জানো, মানে জলজিরা আছে না, ওগুলো কিনে নিয়েছিলাম, নিয়ে আর আমার বোন মাখাচ্ছিল হাত দিয়ে, মাখিয়ে এবারে একটা একটা করে আমরা সস দিয়ে খাওয়া শুরু করলাম। সস দিয়ে খাওয়ার আগেও শুধু এটাও ভালো লাগবে, সস দিয়েও ভালো লাগে। দেখো একটা চিকেন আমি মানে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে, কত ফ্রেশ হয়েছিল, মানে এত টেস্টফুল হয়েছিল। ওইটা বানানোর পর দিয়ে আমি আগে আরও একটা অন্য পদ্ধতিতে বানাতাম। সেটা কি করতাম যেন, ধনেপাতা দিতাম, আরও অনেক কিছু দিতাম, পেঁয়াজ টিয়াজ। কিন্তু এটাও একটু আলাদাভাবে দোকানের মতো করে বানিয়েছি, খুবই সুন্দর হয়েছিল। তো মাঝে মাঝে বাড়িতে বানিয়ে খেতে ভালোই লাগে, দোকান দিয়ে সব সময় খাওয়াটা ঠিক না, একটু হেলথের দিকেও খেয়াল রাখতে হবে আমাদের, কারণ দোকানে তো এক এক সময় আছে অনেক দিনের তেল রেখে দেওয়া হয়। বাড়ি